আচ্ছা, সরকারের দোষের কি বলির পাঁঠা করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের? মেদিনীপুর মেডিকেলে জুনিয়র চিকিৎসকদের অস্ত্রোপচারে আংশিক নিষেধাজ্ঞার ফরমান জারির পর কিন্তু ঠিক উঠছে এই প্রশ্নই। কিন্তু জুনিয়র চিকিৎসকদের সীমাবদ্ধ করলে আদৌ চলবে তো সরকারি স্বাস্থ্য ব্যবস্থা? গোটা ঘটনায় কি মত চিকিৎসক মহলের, দেখুন। সরকারি অপদার্থতা ঢাকবার জন্য এই এত বড় মিথ্যা কথা, এর চেনা ছক পিজিটি ডাক্তার নার্সকে ফাঁসানো, তাদেরকে বলির পাঠা করা, আর কিছু। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু আরো একবার প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে। রাজ্য সরকার অবশ্য স্যালাইনকে কম গুরুত্ব দিয়ে জুনিয়র চিকিৎসকদের ওপরে দায় চাপাতেই ব্যস্ত। রাজ্যের সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে অধ্যাপক বা যারা পড়াবেন পিজিটির সেই জায়গায় একাধিক শূন্য পদ। অন্যদিকে দাঁড়িয়ে রাজ্য সরকার তারা মেদিনীপুর মেডিকেল কলেজের ক্ষেত্রে বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে কোনো পিজিটি, কোনো পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি তারা সুপারভিশন ছাড়া অপারেশন করতে পারবেন না। নজিরবিহীন ধরমানে খাড়া নামছে পিজিটি চিকিৎসকদের ওপরে। কি বলছেন জুনিয়র চিকিৎসকরা? ইন্ডিপেন্ডেন্টলি থার্ড ইয়ার পিজিটি যে ওটি করবে, এও এনএমসির গাইডলাইনে বলা আছে, তাহলে করতে পারে। কিন্তু তাহলে আন্ডার সুপারভিশনের যখন প্রশ্ন আসছে তখন একজন সিনিয়র চিকিৎসকের প্রয়োজন আছে। তাহলে সিনিয়র চিকিৎসকের যদি এই অপ্রতুলতা থাকে, সেই জায়গা থেকে যদি পেশেন্ট পরিষেবা কম্প্রোমাইজ হয়, মানুষের মৃত্যু হয়, ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকের ঘাড়ে, পিজিটিদের ঘাড়ে এগুলো দিয়ে হয়তো দায়ভার নদীর বৈতরণী বেরোনো যাবে, কিন্তু মানুষের মৃত্যু আটকানো যাবে না। রাজ্যে পর্যাপ্ত সংখ্যক সিনিয়র চিকিৎসক নেই, তাই তো জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলতে এতটা মরিয়া হয়ে উঠেছিল সরকার। এই পরিস্থিতিতে পিজিটি চিকিৎসকদের হাত বেঁধে দিলে সরকারি হাসপাতালগুলো চলবে তো? শূন্য পদগুলিতে নিয়োগ কবে হবে? যদি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের দেখিয়ে দেওয়ার জন্য, গাইড করার জন্য কেউ নাই থাকেন, তাহলে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরা শিখবেন কিভাবে? প্রত্যেকটা জায়গাতেই শূন্য পদের সংখ্যা একাধিক, আর যার জেরে চাপ পড়ে বাড়তি পিজিটিদের উপরেই। এনএমসি যে ন্যাশনাল মেডিকেল কমিশনের রেগুলেশন যদি দেখেন, তাতে পরিষ্কার লেখা আছে যে একজন পিজিটি সে এমএস করছে, যে 3.5 বছর টাইম পিরিয়ডটা, তার ট্রেনিং পিরিয়ডটা কিন্তু এই জন্যই যে একটা সময় সে অ্যাসিস্ট করবে সিনিয়রকে, একটা সময় সে আন্ডার সুপারভিশন সে অপারেশন করবে, একটা সময় সে ইন্ডিপেন্ডেন্টলি অপারেশন করবে ইন প্রেজেন্স অফ এ সিনিয়র। চিকিৎসকরা দোষী হলে তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার বদলে কেন সমস্ত জুনিয়র চিকিৎসকদের হাত পা বেঁধে ফেলতে চাইছে কর্তৃপক্ষ? দায় ঠেলাঠেলি চিরাচরিত খেলায় কোনোদিন কি বেরিয়ে আসবে আসল সত্যিটা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।